আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো কী বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে তোমার ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো। তো তার আগে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো গাছে পাতা কোঁকড়ানো বা গাছের যে কোনো সমস্যায় তোমরা এই হলুদের ব্যবহার করতে পারো, আর এই হলুদের ব্যবহারই আজকে তোমাদের আমি দেখাবো। তো হলুদের ব্যবহারটা করলে তোমরা ম্যাজিকের মতো ফল পাবে। আর সেটা কিভাবে করবে তো আমি তোমাদের দেখাচ্ছি। আর হলুদ দিলে কী হয় সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। আর হলুদের ব্যবহারের ফলে গাছে যে তোমাদের দেখাচ্ছি আমি, এখানে আমার একটা বিমস গাছে মিলিবাগ ধরেছে। তো এখানে আমি যদি হলুদ দেই সেক্ষেত্রে আমার মিলিবাগের থেকে আমি অনেকটা উপকার পাবো। তো তোমরা এরকম ছাদ বাগানে যদি তোমাদের গাছে মিলিবাগ থাকে তাহলে তোমরা হলুদের ব্যবহার করতে পারো। আর হলুদের ব্যবহার খুবই উপকার হয় গাছে। আমি অনেকবার দিয়েছি, অন্ততপক্ষে তোমরা 15 দিন পর পর দিতে পারো। আর এই যে গাছে মানে পাতা কোঁকড়ানো, এটা সবারই কমন ব্যাপার, সবারই ছাদ বাগানে। তো সেক্ষেত্রে যখন গাছগুলো খুব ছোট থাকে তো তখন তোমরা দিতে পারো, বা পাতা কোঁকড়ানোর পরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি তোমাদের দেখাবো যে আজকে কিভাবে আমি হলুদের ব্যবহারটা করি। আর আমার গাছে দেখো ফুল ফল সবই ধরেছে, তারপরেও পাতাটা কুঁকড়ে গেছে। তো আর কোনো গাছে এখনও মরিচ গাছে, সাধারণত মরিচ গাছে বেশি পাতা কোঁকড়ায়। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে হলুদের ব্যবহার করা যায়। তো এখানে আমি দেখো দু চামচের মতো হলুদ নিয়েছি। তো 1 লিটার পানিতে আমি এই 2 চামচ হলুদ গুঁড়ো মিক্সড করব। তো আমি এই মগটাতে পানি নিয়েছি। তো এখানে আমি হলুদটা ভালো করে গুলিয়ে নেব। আর তোমরা একটা কাজ করবে, হলুদটা ভালো করে যেন গুলাবে, না হলে ওই যেখানে আমি হলুদের গুঁড়োটা নিব, পানিটা নিব, সেখানে যদি ভালো করে না গুলাই তাহলে সেটা স্প্রে করার সময় আটকে যাবে। তো এই জন্য আমি এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে একদম হলুদটা মিক্সড হয়ে যায় পানির সঙ্গে। ওই জন্য আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো তোমরাও এরকম করে নেবে। আর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এটা ট্রাই করবে, কারণ এটা হলুদের ব্যবহারটা খুবই ম্যাজিকের মতোই কাজ করে ছাদ বাগানে। তো এই যে আমি ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি হলুদের গুঁড়োটা, যাতে একটুও দানা দানা থাকে না, তাহলে আমার স্প্রে মেশিনে আর সেটা লেগে থাকবে না, যাতে আমার ওটা নষ্ট না হয়। তো যাই হোক, এরকম করেই তোমরা করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে গুলিয়ে নিলাম হলুদের গুঁড়োটা। তো এবার এই হলুদের গুঁড়োগুলো যে গুলিয়ে নিলাম, এগুলো এবার স্প্রে করা বোতলটাতে আমি ঢুকিয়ে নেব। 1 লিটার পানি নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম মিক্সড করে নিলাম আমি। তো তোমরা এরকম করে নেবে, নিয়ে তোমাদের ছাদ বাগানে যেগুলো গাছ আছে তোমরা সব গাছে স্প্রে করে দেবে। তো আমার 1 লিটার পানিতে যে নিয়ে নিলাম, আমার সব ছাদ বাগানের সব গাছেই হয়ে যাবে। আর যেগুলো একটু বেশি কোঁকড়ানো, তো সেই গাছটাতে একটু বেশি করে দেব। আর তোমরা এটা 7 দিন অন্তর দিতে পারো, কারণ হলুদে কোনো সাইড ইফেক্ট নেই যে তোমাদের গাছের ক্ষতি হবে। তো তোমাদের 7 দিন অন্তর দিতে পারো, 15 দিন অন্তর দিতে পারো, দেখবে খুবই উপকার পাবে। আর তোমাদের আরেকটা কথা বলি, যে তো আরেকটা পদ্ধতি আছে, মানে হলুদের অনেক ব্যবহার। তো আরেকটা আমি তাও বলে দেই, যে গাছের গোড়ায় তোমরা যদি মাটি তৈরি করতে গাছের গোড়াতে মাটিতে না দাও, তাহলে সেক্ষেত্রে তোমরা মাটি তৈরি করতে সেই মাটিতে তোমরা অবশ্যই হলুদের গুঁড়ো দেবে, তাহলে দেখবে পোকামাকড় থেকে অনেক মুক্তি পাবে। তোমরা অবশ্যই মাটি তৈরি করার সময় হলুদের গুঁড়ো ব্যবহার করবে। তো এটাও একটা পদ্ধতি। আর এই যে আমার হলুদের গুঁড়োটা আমি ভালো করে ঝাঁকিয়ে নিলাম। তো এবার আমি এটা গাছে স্প্রে করে দেবো, সব গাছে স্প্রে করে দেবো। আর একটু বেশি করে তোমরা স্প্রে করে দেবে যাতে গাছটা ভিজে যায়। তো চলো আমি এবার কীভাবে স্প্রে করি তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেই, আর লাইক করতে ভুলবে না। তো এই যে এখানে মিলিবাগ ধরেছে, তো আমি এই গাছটাতেই ভালো করে স্প্রে করে দেবো। আর আমার বিমস গাছটাতে প্রচুর পরিমাণে ফুল চলে এসছে, তো এটাতেই মিলিবাগ ধরেছে। তো এবার আমি এটাতে একটু বেশি করে স্প্রে করে দেবো, যাতে পাতা টাতা সব ভিজে যায়।
আর তোমরা এরকম করেই সব গাছে স্প্রে করে দিবে। আর শুধু পাতা কোঁকড়ানো বা মিলিবাগ ধরা এরকম কোনো ব্যাপার নেই, তোমরা সব গাছে এটা দিয়ে দিবে, কারণ হলুদটা খুবই কাজ করে, ম্যাজিকের মতোই কাজ করে। তো তোমরা এটা 7 দিন বা 15 দিন অন্তর অবশ্যই দিয়ে দেবে। তো আমি এক এক করে সব গাছে দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু স্প্রেটা ভালো করে ভিতরে পর্যন্ত দিয়ে দিবে, যাতে একটা পাতাও শুকনো না থাকে। তো আমি এদিকে সব গাছেই দিয়ে দিচ্ছি ভালো করে স্প্রে করে। তো যেহেতু আমরা আমাদের শখের ছাদ বাগানটা একটু যত্ন করি, তো আমাদের ঘরোয়া পদ্ধতি ছাড়া তো সেরকম কোনো উপায় নেই। তো তোমরা এরকম করে ঘরোয়া পদ্ধতিতে তোমরা অবশ্যই ছাদ বাগানে, সেটা হলো সবজির খোসাই হোক আর কলার খোসাই হোক, তোমরা যেটাই হাতের কাছে পাবে, তো তোমরা অবশ্যই সেগুলো ব্যবহার করবে। আর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর আমি যতটুকু পারি তোমাদের একটু হেল্প করার চেষ্টা করি।